দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? রে, পালায়া গেলাম তোদের কারণে। প্রশাসনের হাত পা ধরি, দিনের ভোট রাতে করি, প্রশাসনকে জিম্মি করি, দিনের ভোট রাতে করি। তবু ক্ষমতার চেয়ার, তবু ক্ষমতার মসনদ রাখতে পারলাম না রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? সোনা দানা টাকা কড়ি, ডজন খানেক ব্রিফ কেস ভরি, সোনা দানা টাকা কড়ি, ডজন খানেক বস্তায় ভরি। আরো কিছু সঙ্গে নেওয়ার, আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম। এই যুবক ভাইরা বলেন তো দেখি, পালায়া গেলাম তোদের কারণে। দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি, দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি। ভিনদেশেতে করলাম পাড়ি, গলায় এখন ফাঁসির দড়ি, সইতে পারি না রে, পালায়া আসি তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায়া আসি তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেকে হয়তো কষ্ট পেতে পারেন, কিন্তু তারা যা করেছে এটা যদি আপনার সাথে করতো, আপনার ভাইয়ের সাথে করতো, আপনার ছেলের সাথে করতো, তাহলে বুঝতেন যে কি অবস্থাটা হয়েছে। আমার বন্ধুগণ, এটা তো কমই বলা হলো। আমরা সবসময় জুলুমের বিরুদ্ধে অবস্থান নেব। এই জুলুম যদি আমার ভাই করে, আমার বাবাও করে, তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খেয়াল করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের কথা বলেছেন। তাহলে চোর চুরি করলে হাত কাটার বিধান কার? সবাই বলেন কার? এখানে কোনো স্বজন প্রীতি চলে? মদিনার একটি ঘটনা বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত লম্বা একটা হাদিস। তিনি বলছেন, বনু মাখজুম গোত্রের একজন নারী, নাম হলো তার ফাতিমা। এই ফাতিমা নামক সম্ভ্রান্ত পরিবারের যুবতী নারী। এই যুবক ভাইরা খেয়াল করো, জীবনে যদি বিয়ে শাদী করো তাহলে ভালো দেখে করবা, নেককার দেখে করবা। যার অভ্যাস একটু খারাপ, পর্দা করে না, চুরি চামারি করে, এই ধরনের মেয়েকে বিয়ে করা যাবে? বিয়ে ওই যার ভিতরে 4টা গুণ থাকবে সেই নারীকে বিয়ে করা লাগবে। এটা হলো হাদিস। আমি সুযোগ পেলে সব বলবো। খেয়াল করুন, ফাতিমা নামক নারী চুরি করে যখন ধরা পড়েছে, মামলা দায়ের হয়ে যায়। এবার ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বিচার বিভাগে যখন মামলা দায়ের হয়েছে, বনু মাখজুম গোত্রের এই যুবতী নারী ফাতিমা চুরি করে ধরা পড়েছে, হাতটা তো তার কাটা পড়বে, এটা সবাই জানে। আমার বন্ধুগণ, এবার বনু মাখজুম গোত্রের নেতাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। তারা এবার পেরেশান হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, কিভাবে এই হাত কাটা বন্ধ করা যায়। কারণ একে তো বনু মাখজুম গোত্রের সম্মান নিয়ে টানাটানি, আবার যে চুরি করেছে সে হলো বিশাল বড় একটা ফ্যামিলির মেয়ে, তাও আবার যুবতী কন্যা। আহারে,
কিভাবে তার হাতটা কাটা বন্ধ করা যায় ব্যবস্থা করা লাগবে। এই চিন্তা করে এই নেতারা পরামর্শ, সবাই বসলো, পরামর্শ করা শুরু করে দেয় কিভাবে এই নারীর হাতটা কাটা বন্ধ করা যাবে। কারণ আইন তো সবারই জানা, চুরি করলে হাত কাটা পড়বে, আমরাও জানি, কিন্তু যে কোনো মূল্যে এই হাত কাটা বন্ধ করা লাগবে। পরামর্শ শুরু হয়ে গেছে। একজন বলতেছে তাহলে একটা কাজ করা যায়, সেটা হলো কারো মাধ্যম দিয়ে যদি নবীজির কাছে একটা সুপারিশনামা পাঠানো যায়। সেটা হলো এমন, নবীজি বরাবর যদি এই সুপারিশ পাঠানো হয়, ইয়া রাসূলুল্লাহি, বনু মাখজুম গোত্রের এই ফাতিমা চুরি করে ধরা পড়েছে, হাতটা তো তার কাটা যাবে, এটা তো সবাই জানি, এটা আল্লাহর আইন। তবে আপনি যেহেতু আল্লাহর নবী, একটু মেহেরবানি করে দেখেন তো কোনো একটু উপায় বের করা যায় কিনা। প্রয়োজনে হাতটা যেন বেঁচে থাকে, বিনিময়ে অন্য কিছু দিয়ে এটার শোধ করব, উচ্চ মূল্য দিয়ে দেব, তবু যেন এই ফাতিমা নামক নারীর হাত কাটা বন্ধ করা হয়, একটু অন্য কোনো উপায় যেন বের হয়।